রোজার প্রথম দিন থেকে সরকারি ও আধা সরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারি নির্দেশনা মেনে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। রংপুর নগরীতে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে একাধিক কিন্ডারগার্টেন। প্রাথমিক স্তরে পাঠদানের জন্য এসব স্কুলের সিলেবাস, শিক্ষার্থীদের বেতন কাঠামো, এমনকি পড়াশোনা পদ্ধতি নিজেরাই নির্ধারণ করেছে প্রতিষ্ঠানগুলো। জানিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে নানা মত। এদের পরীক্ষা হচ্ছে আজকে বাংলা আর গণিত বিষয়। আমাদের এমনি 4টা সাবজেক্ট। পেলেতেই আপনার মনে করেন বানান সহ লিখতে হচ্ছে, আবার নার্সারিতে তারও উপর মনে করেন কবিতাগুলো, ইংলিশ ছড়াগুলো না দেখে লিখতে হচ্ছে। ওরা তো এখনো অক্ষরেই চিনল না। সব বাচ্চার মানসিক দিক তো একরকম না, কেউ নিতে পারে কেউ পারে না, কারো একটু সময় লাগে, কেউ দ্রুত নিতে পারে কেউ নিতে পারে না, এতটুকুই। আগে থেকেই এই বইগুলো দেওয়া হয় যেন তারা পড়াশোনায় অ্যাডভান্স থাকতে পারে। 2023 সালে সরকারিভাবে জারি করা প্রাইভেট স্কুল রেজিস্ট্রেশন রুলসের বিধিমালায় নার্সারি, প্রি প্রাইমারি, কিন্ডারগার্টেন ও পঞ্চম শ্রেণী পর্যন্ত বেসরকারি বিদ্যালয়কে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার কথা বলা হয়েছে। এমনকি অবকাঠামো, শিক্ষক যোগ্যতা, পরিচালনা কমিটির জন্য নির্ধারিত মানদণ্ড সহ যাবতীয় বিষয়ে তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মাঠ পর্যায়ের ভিন্ন চিত্র। বেসরকারি এসব প্রতিষ্ঠানে কোনো হস্তক্ষেপ নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সরকার চেষ্টা করতেছে এদের একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য। যখন আমরা রেজিস্ট্রেশন দেব, রেজিস্ট্রেশন দিলে আমরা দেখভাল করব, তখন হয়তো একটা ছাতার নিচে চলে আসবে বলে আশা করছি আমরা। শিক্ষাবিদদের মতে প্রাথমিক স্তরে অভিন্ন নীতিমালা প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়ন করা না হলে শিক্ষা খাতে বৈষম্য আরও বাড়বে। অবশ্যই সিলেবাসের একটা সামঞ্জস্য থাকতে হবে। যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে এক ধরনের তৈরি করে যাচ্ছে। এটা কোনোভাবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারবে না। অবশ্যই একটা নীতিমালার মধ্যে সরকারকে এগুলোকে যুক্ত করতে হবে। বাংলাদেশে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আইনগত কাঠামো তৈরি হলেও বাস্তব প্রয়োগে ঘাটতি স্পষ্ট। নিবন্ধন, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রাথমিক শিক্ষার মান ও সমতা দুটোই প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।